আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই আন্দোলনকারীদের উপর নিষ্ঠুর দমন পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল স্বীকার করলেন জয়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে স্থিতিশীলতা ফিরতে পারে মন্তব্য। গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বড় প্রতিবেশীদের ছায়ায় বাংলাদেশ মনোযোগ পায় না বললেন ঢাকায় মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন। এবং ইভিএম বিলুপ্ত ও পলাতকদের নির্বাচনে অংশ নিতে না পারার বিধানসহ গণপ্রতিনিধিত্ব আদেশ অনুমোদন। কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের সুযোগ। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। জুলাইয়ে আন্দোলনকারীদের উপর নিষ্ঠুরভাবে দমন পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল বলে স্বীকার করলেন সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা এপির কাছে সাক্ষাৎকারে এ ভুল স্বীকার করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু না হলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কাটবে না। সাদি মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেস এপির মুখোমুখি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন হয়। ওই সময় তিনি দেশ ত্যাগে বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হাসিনা সরকারের নিষ্ঠুর দমনপীড়ন ভুল ছিল বলে সাক্ষাৎকারে স্বীকার করেন জয়। তবে জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখিত নিহতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুল হয়েছিল, যা আন্দোলনকারীদের উপর নির্মমভাবে চাপ প্রয়োগের অভিযোগে অভিযুক্ত। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে ১,৪০০ মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বলছেন প্রায় ৮০০ জন নিহত হয়েছেন। বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে, ইসলামপন্থীরা ক্ষমতা লাভ করবে। সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। নির্বাচনের প্রক্রিয়াটি সকলের জন্য উন্মুক্ত, সুষ্ঠু ও স্বাধীন হতে হবে। যা এখন হচ্ছে তা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বঞ্চিত করার একটি প্রক্রিয়া, যা ন্যায় বিচারকে ঢেকে রাজনৈতিক চক্রান্তে পরিণত হয়েছে। নির্বাচনে কোনো দলকে বাদ দেয়া হলে তা হবে একটি প্রহসনের নির্বাচন। কেবল একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে। দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীরা লাভবান হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় এপিকে বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনূস কারসাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করছেন। সাদি মাহমুদ, চ্যানেল আই। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন ক্রিস্টেনসন বলেছেন, বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথই খুঁজে নিতে এই নির্বাচন হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসন আরও বলেন, একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। নাফিস ইফতেখারের রিপোর্ট। ২রা সেপ্টেম্বর কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় এবং সেখানে শুনানি হয়। শুনানি শেষে সিনেট অনুমোদন দিলে রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন ব্রেন্ট ক্রিস্টেনসন। বক্তব্যের শুরুতে ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দেন। ঢাকায় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেলে তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতি এবং স্বার্থ এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন বলে উল্লেখ করেন। Often referred to as one of the new Asian tigers, Bangladesh shows significant economic potential. If confirmed, I will work to promote opportunities for U.S. business, reduce trade barriers in the trade deficit,
and strengthen U.S.-Bangladesh economic ties. ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশ বিষয়ে তার অভিজ্ঞতা 2 দশকের বেশি। ফলে বাংলাদেশের গুরুত্ব এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ভালো বোঝেন তিনি। কৌশলগত অবস্থান বাংলাদেশকে একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, 2024 সালের গণ-অভ্যুত্থানে 15 বছরের ক্ষমতাসীন সরকারের পতনের পর বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এক পর্বে রয়েছে। Bangladesh's strategic location makes it an important participant in an open, secure, and prosperous Indo-Pacific region. Bangladesh is also at a pivotal point. Student-led protests in August 2024 brought down a government that had been in power for 15 years. The people of Bangladesh will go to the polls early next year, the country's most consequential election in decades, to choose a new government and a new path forward. বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যের কথা জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন। নাফিস ইফতেখার, চ্যানেল আই। নির্বাচনে ইভিএম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিদেশে বা পালিয়ে থাকা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোট দেওয়ার সুযোগ সহ আরও একাধিক বিষয় যুক্ত করে অনুমোদন দেওয়া হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। নির্ধারিত আলোচনার বাইরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা হয়েছে পুলিশের বডি ক্যাম, সিসি ক্যাম ও নির্বাচনে ড্রোন ব্যবহার নিয়েও। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। জানানো হয়, উপদেষ্টা পরিষদের সভায় 11টি অধ্যাদেশ এবং 3টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে সেটা হচ্ছে ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে, বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। নো ভোটের একটা বিধান করা হয়েছে, যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে। আপনাদের 2014 সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয় মনে আছে, 153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাজানো নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যেই প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদে রদবদল বা কোনো উপদেষ্টার পক্ষপাতিত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। যেহেতু উপদেষ্টা পরিষদের বৈঠক হলো, গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দুটো রাজনৈতিক দলের বৈঠক ছিল এবং তারা উভয়ই বলেছে যে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা যারা আছেন তাদের অনেকের বিরুদ্ধে তাদের অভিযোগ আছেন এবং তারা বলছেন, মনে করছেন যে তারা বিশেষ বিশেষ দলের পক্ষপাতিত্ব করেন, যেটা তারা মেনে নিতে পারছেন না। এই বিষয়ে আছে কোনো অনেকখানি আলোচনা হয়েছে না? এটা নিয়ে আলোচনা হয়নি, আমরা এগুলি অত সিরিয়াসলি নেই না। ওনারা কিছুদিন পরপরই এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে 3টা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। আমরা এটা নিয়ে বিচলিত না, আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনার কারণ জানতে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া সহ আরও একটি দেশের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় 6 লাখ সদস্য প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেন, ইতিমধ্যে অধিকাংশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন।
নির্বাচনের তাফসিল ঘোষণা হলে 2 থেকে 3 দিনের সামগ্রিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বাহিনীর সাধারণ স্বেচ্ছাসেবক সদস্যের আর্থসামাজিক উন্নয়নের জন্য 21টি খাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান বাহিনীর মহাপরিচালক। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা বলছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার সংসদ নির্বাচনে সেনাবাহিনীর 1 লাখ, পুলিশের 1.5 লাখ সদস্যের পাশাপাশি প্রায় 6 লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বাহিনীর মহাপরিচালক জানান, সর্বোচ্চ সতর্ক থেকে নির্বাচনী দায়িত্ব পালনের মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন অধিকাংশ আনসার সদস্য। অন্যান্য বাহিনীর সাথে কিভাবে কাজ করতে হবে, যেমন আমাদের সেনাবাহিনীর যারা সদস্য আছে, পুলিশ বাহিনী যারা, সবার সাথে কিভাবে কাজ করতে হবে অ্যাজ এ টিম ইন দ্য ভোট সেন্টার, ওইগুলোর এই মৌলিক প্রশিক্ষণে এগুলো আমরা করে ফেলছি। ইলেকশন তফসিল ঘোষণা হলে তখন আমরা রিফ্রেশার ট্রেনিং করব 2 দিনের বা 3 দিনের। ব্যবস্থাপনা, ভোট কেন্দ্রে কিভাবে ঝুঁকি, কিভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে, কিভাবে ভোট কেন্দ্রের ভোটিং পোলিং বুথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারা কিভাবে দাঁড়াবে, কোন লাইনে দাঁড়াবে, এগুলো সম্পর্কে সম্যক ধারণা তারা পেয়ে যাচ্ছে। আনসার ভিডিপি এশিয়ার সবচেয়ে বড় এই আধাসামরিক বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়নে নেওয়া পদক্ষেপের কথা চ্যানেল আইকে জানান সংস্থার মহাপরিচালক। আমাদের ট্রেনিং ফিলোসফি হচ্ছে মৌলিক প্রশিক্ষণ ডিফেন্সের সেটা দেওয়ার সাথে সাথে একই প্যাকেজে তাকে দক্ষতা উন্নয়নের একটা ট্রেনিং করাবো। আমরা দক্ষতা উন্নয়নটা আমাদের ট্রেনিং এর একটা পার্ট। ফ্রিল্যান্সিং এন্ড এআই ট্রেনিং দিয়ে দিচ্ছি। তো ওরা ট্রেনিং শেষে ওখানে দে ক্যান হ্যাভ देयर ওন কম্পিউটার সেন্টার, যেখান থেকে সে ফ্রিল্যান্সিং করবে। আনসার বাহিনীর নারী সদস্যরাও নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানান বাহিনীর প্রধান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনী ভূমিকার জন্য টপ এগ্রি ফুড পাইওনিয়ার 2025 পুরস্কার পেয়েছেন খ্যাতনামা কৃষি উদ্যোক্তা আব্দুল আওয়াল মিন্টু। যুক্তরাষ্ট্রের আইওয়ার অঙ্গরাজ্যের ডেস ময়েন্সে আয়োজিত বড়লোক ডায়ালগ সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের কৃষি ও খাদ্য ব্যবস্থায় উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর টপ এগ্রি ফুড পাইওনিয়ার পুরস্কার দেয়। আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশের কৃষি খাদ্য খাতের মানোন্নয়ন, প্রযুক্তি নির্ভর কৃষি সম্প্রসারণ এবং স্থানীয় কৃষি পণ্যের বাজার তৈরি, এই 3 ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন বলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আয়োজকরা জানিয়েছেন। নাট্যচক্রের সদস্য ও কাহিনিক অডিও বুকের অন্যতম প্রতিষ্ঠাতা প্রান্তর হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। প্রান্তর হামিদ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হামিদ ও অভিনেত্রী নির্মাতা ফাল্গুনী হামিদের ছেলে এবং অভিনেত্রী তনিমা হামিদের ভাই। আজ বাদ জুমা স্কাটন সরকারি কলোনি জামে মসজিদ প্রাঙ্গণে প্রান্তর হামিদের জানাজার নামাজ হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহপ্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষক নাট্যদিশারী ডক্টর আফসার আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে তোমার কনক আভা শীর্ষক স্মরণ সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ তার বর্ণিল কীর্তি স্মরণ করেছে নানান আয়োজনে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৈষ্ণব এবং সুফি ধারার সমন্বয়ে যে ধারাটি তৈরি হয়েছে বাউল ধারা, এটা হচ্ছে একটা। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একজন সজ্ঞাবাদী মানুষ ছিলেন। আমার মনে হয় খুবই ইনটুইশনিস্ট মেন্টালিটি ওনার মধ্যে ছিল। উনি নিজে ক্রিয়েটিভ ছিলেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। বাগেরহাটের ফকিরহাটে বাড়ছে মাছের ঘেরের আইলে অসময়ের তরমুজ চাষ। এবার প্রথমবারের মতো অনেক কৃষক ঘেরের আইলে মাচা করে ঝুলন্ত পদ্ধতিতে বিভিন্ন জাত ও রঙের তরমুজ চাষ করছেন। কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মৌয়ালরা। নিঝুম দ্বীপ
কাজীর বাজার বন সহ প্রত্যন্ত অঞ্চলে চলছে প্রাকৃতিক মধু সংগ্রহ। সংশ্লিষ্টরা বলছেন, মৌয়ালদের প্রশিক্ষণ দিলে জীববৈচিত্র্য যেমন রক্ষা পাবে, সেই সাথে বাড়বে মধু আহরণ। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাইয়ে আন্দোলনকারীদের উপর নিষ্ঠুর দমন পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল, স্বীকার করলেন জয়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে স্থিতিশীলতা ফিরতে পারে মন্তব্য। গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বড় প্রতিবেশীদের ছায়ায় বাংলাদেশ মনোযোগ পায় না বললেন ঢাকায় মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন। এবং ইভিএম বিলুপ্ত ও পলাতকদের নির্বাচনে অংশ নিতে না পারার বিধানসহ গণপ্রতিনিধিত্ব আদেশ অনুমোদন। কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের সুযোগ। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।